গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নানটাও করে নিয়েছি। আর স্নান করে চলে এসেছি ফুল তুলতে। আর আমি ফুল তোলার পরেও দেখো গাছে এখনো অনেক ফুল রয়েছে। পাখি 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 পাখি, এই দেখো পাখি, এই পাখি টুনটুনি, এই দেখো টুনটুনি, ওই চলে গেল। কোথায় গেল? এই যে আমার কাছে এসেছি, শিয়ালা গাছে। আচ্ছা ওই চলে গেল। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আজকে কিন্তু আমি সকাল সকাল না যদিও, তবুও অনেক কাজ সেরে ফেলেছি। মানে সংসারের বড় কাজটাই সেরে ফেলেছি। তারপরে চা করতে এসেছি। চলো চাটা এখন ফুটতে থাকুক। আর যত ফুটবে তত টেস্ট, যত ফুটবে তত টেস্ট। আর দেখো আমার কি অসুবিধা হচ্ছে, এখানটা সব কিছু রাখতাম আর এখন এইভাবেই রাখতে হবে। তো এই যে মুড়ি রেডি করে নিয়েছি আর চাটাও ফুটতে দিয়ে গেলাম। চলো কি কি করে ফেলেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে? চলো, এই দেখো ট্যান ট্যান, রাধে রাধে। তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি করি বলে তোমরা কি রাগ করো আমাকে কমেন্ট করে জানাবে তো। দেখো সকাল সকাল তোমাদের কাকিমা কি করে ফেলেছে। মানে আজকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো সব কমপ্লিট। কি ভালো যে লাগছে তোমাদের কি বলবো, বুঝলে? দাঁড়াও লাইটটা জ্বালাই। এই দেখো আমার গোবিন্দকে এখানটায় তুলে দিয়েছি, তোমরা কেউ কিছু বললে না, তাহলে ওই দিকটা একটু জায়গা হয়েছে, এখানটা একটু ফাঁকা হয়েছে, গোবিন্দকে উপরে তুলে দিয়েছি। আর ঠাকুরকেও আমি এই দেখো কী সব খাওয়াচ্ছি, দেখেছো? কবে থেকে ভাবছি একটু সন্দেশ এনে দেবো, দেওয়াই হচ্ছে না। চলো আজকে সোমবার 16ই মে, তাই তো নাকি? দেখি দাঁড়াও, হ্যাঁ ঠিক বলেছি। আজকে সোমবার 16ই মে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা গ্রহণ করো। জয় বাবা ভোলেনাথ। সবাই লিখো কমেন্টে। আজকে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে ওই জন্য পুজো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে চা খাবো। সকাল থেকে খালি জলই খেয়েছি, আমন বাদামও ভিজানো ছিল না, আজকে আর খাওয়া হয়নি। আর ওদিকে কাজ সব কমপ্লিট। আর এদিকে এই যে দরজা বন্ধ, মানেই বুঝতে পারছো কী ব্যাপার। চলো দেখাই, চলো দেখাই। যেখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, কারেন্ট ছিল না সকালে অনেকক্ষণ। এই যে বিছনা টিছনা সব তোলা, ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন। আর হচ্ছে এই দেখো
একজন লিখেছো তোমার মেয়ের অনেক টাকা, টাকার গদিতে তোমার মেয়ে শুয়ে থাকে, তোমার মেয়েকে বললো একটা এসি কিনে দিতে। নামটা মনে নেই, মনে হয় কি ঘোষ, টাইটেলটা মনে হচ্ছে ঘোষ, নামটা অতটা মনে নেই। যাই হোক, তোমার জন্য আজকে আমি আবার দেখালাম। আর আমাকে যে কমেন্টটা করেছো যে কাকিমা বারবার এসিটা বন্ধ করা চালু করা করবে না, তার জন্য এইটা। তোমার কথাটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, বারবার বলছি। তোমার কথা মতো এই যে 28-এ দিয়ে রেখেছি, সব সেরে সুরে আবার জানলা দরজা বন্ধ করেছি, করে 28-এ দিয়ে স্নান করতে গেছি, পুজো দিলাম, সব কিছু করলাম। এখন এই যে চা খাবো, ঠিক আছে? চলো এখানে বসে বসে চা খাবো, এই ঘরে থাকবো না ডাইরেক্ট। আর এই যে আমি সকাল সকাল স্নান করে একদম মাথা ব্যথা আঁচড়িয়ে নিয়েছি। একজন কমেন্ট করেছো কাকিমা তুমি মাথা আঁচড়িয়ে সুন্দর করে আসবে, ক্যামেরার সামনে যে জল দিয়েছি ওই জন্য যে চেপে আছে, বুঝেছো, নাহলে হেয়ার ব্যান্ড লাগিয়ে আসতে হবে। এই আমার মাথার চুলগুলো এইরকমই, এরা খুব ডিস্টার্ব করে আমাকে, একদম সেই শ্যাম্পু করলে কেমন হয়ে থাকে। হেয়ার ব্যান্ড, ওই জন্য আমি হেয়ার ব্যান্ড লাগাই, যাতে ওই রাক্ষসী রাক্ষসী না লাগে। তো চলো, এই দেখো আমার ফুলদানি। ফুলদানিটা কি ভালো হয়েছে না? ফ্রিজের উপরটা ফাঁকা ফাঁকা লাগতো, বয়াম টয়াম রাখার থেকে ফুলদানি থাকাই ভালো। কি সুন্দর লাগছে এখন ফুলদানিটা। চলো চাটা ছেঁকে নিয়ে আবার আসছি পরে। হ্যালো বন্ধুরা, দেখো চা বিস্কুট মুড়ি নিয়ে চলে এসেছে তোমাদের কাকিমা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা খাবে। তার আগে খেয়ে নিলাম একটু জল। গরমে এসি না চালিত হবে না গো, অনেক চেষ্টা করি জানো তো। সকালবেলা কারেন্ট ছিল না, তখন ঘুম থেকে উঠেছি গরমে গরমে। আজকে 9টা 10 হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এরকমটা তো ঠিক হচ্ছে না আমার সাথে। আমার এরকম হচ্ছে কেন কি জানি, আরও তাড়াতাড়ি ঘুমোতে হবে। 9টা বেজে গেলে হবে বলো তো? তাহলে তো ব্যায়াম ট্যায়াম করার সময় পাচ্ছি না, পায়ে ব্যথা বেড়ে যাচ্ছে। পায়ে ব্যথা বেড়ে যাচ্ছে, ব্যায়াম ঠিক মতো করা হচ্ছে না, ওই জন্য পায়ে ব্যথাটা বেড়ে যাচ্ছে। সে আমি বুঝতেই পারছি। সকালে ঘুম থেকে উঠতে হবে, খুব বাজে হয়ে যাচ্ছে ব্যাপারটা। আজকের ভিডিও এখনো এডিট কমপ্লিট হয়নি, যেটা দেবো আজকে, এখন এডিটটা কমপ্লিট করে নেবো। গতকালকে তো দেখেছই, ভাতও বেঁচে গেছে আর তরকারিও বেঁচে গেছে। ওই তরকারিটাকে আবার সুন্দর করে গরম করব। গরম করে ওই যে উঠতে দেরি হয়ে গেছে, চিংড়ি মাছটাও পেলাম না। অতবেলায় কি আমার জন্য যাবে মাছ? তাদের যে টাইম সেই টাইমে চলে গেছে ওরা। আমার নাতনি কালকে রাত্রে মেসেজ করেছে, দিদা তুমি কালকে তাড়াতাড়ি কাজ সেরে নেবা, সকাল সকাল কাজ সেরে নেবা, সব বলবা না যে আমার কাজ বাকি আছে, দেরি হবে। সকাল সকাল কাজ সেরে নিয়ে আমার কাছে চলে আসবা। আমি হচ্ছি পাকা বুড়ি একটা, আমি কাজ সারতে হবে আমাকে সকাল সকাল তাড়াতাড়ি, সেটাও আমাকে বলে দিল, বুঝেছো? তো যাই হোক, দেরি করে উঠি যাই করি না কেন, কাচাকুচিও নেই। ওই স্নানের বাসি নাইটিটা একবারে আজকে হয়ে গেছে, আজকে 2টো নাইটি হয়নি, আজকে একটা নাইটিতেই স্নান টান করে উঠে এসেছি। সকালবেলা উঠেই দেখি কারেন্ট নেই, মানে আমি যখন উঠলাম তখন ছিল, পরে কারেন্ট চলে গেছে। তারপরে এই ফ্যানটা দিয়ে হাওয়া খেলাম বসে বসে, খানিকটা এডিট করলাম, করে তারপরে স্নান করতে গেলাম। আগে বাসনও ছিল না, কালকে রাতে খেয়েছি, একটা থালা ছিল। কোনো কাজ নেই আজকে। এখন চাটা খাবো, খেয়ে এডিটটা করে নিয়ে তারপরে ইয়ে করবো, তরকারি ভাত গরম করব। জায়গা জায়গা না ঝুল পড়ছে জানো তো। আগে ভাবছি যেটুকু দুধ আছে দই বসাবো, আর আসার সময় দুধ কিনে নিয়ে আসবো যদি দোকান খোলা পায়। তোমরা বলছো চায়ের রঙটা ভালো হচ্ছে, চায়ের রঙটা ভালো হচ্ছে, আমার কাছে চায়ের রঙটা ভালো লাগছে না। আমুল দুধের চায়ের রঙই বেশি ভালো হয়, মানে সে মাদার ডেয়ারি হোক আর হচ্ছে আমুল, আমুইয়া, এগুলো
আর এটা গরুর দুধ তো, কালারটা ঠিক আমার মন পছন্দ হচ্ছে না, কিন্তু টেস্ট হয়েছে। কি চিন্তা করছি বলতো, একটা কমেন্ট চিন্তা করছি। ভিডিও বড় হয়ে যায় তো, তারপরে সবাই লেখে এই মহিলা ভিডিও বড় করে করে দেয়, এইসব লেখে। দাঁড়াও দেখি গতকালকের ভিডিওর যে কটা কমেন্ট এসছে একটু পড়ি। হ্যাঁ, করে তো রাখি, তারপরে দেখা যাবে দেবো কি দেবো না। ও কাকিমা, একটু চুলগুলো আঁচড়ে ফিটফাট হয়ে থাকতে পারো না, তাই লিখেছে। ওই জন্যই আজকে দেখো, এটা হচ্ছে সর্বাণী, না শ্রাবন্তী, সর্বাণী না, সরি শ্রাবন্তী গোড়া, শ্রাবন্তী গোড়া। তো আমি ওকে এখানে অ্যান্সার দিয়েছি, গুড নাইট টাইট কিছু লিখেছি হয়তো, সে যাকে। বাংলাদেশ থেকে শিপ্রা লিখেছে পটল ভাজা আমারও প্রিয়, সাথে ঘি মরিচ, ঘি আর কাঁচা মরিচ। ওফ, দারুণ দারুণ দারুণ, দাঁড়াও আমি খাবো। ঘি আর কাঁচা মরিচ কিন্তু অ্যাসিডিটি হয়ে যায় আমার। যাই হোক, চলো, অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে শিপ্রা বাংলাদেশ থেকে। এটা 13 মিনিট আগে করেছে। তারপরে হচ্ছে সমীর, সিমরান রায়, জেঠিমা। দারুণ সুন্দর তো। জেঠিমাটা ইয়েতে লিখেছে, মানে জেঠিমাটা বাংলায় লিখেছে আর বাকি সব ইংরেজিতে লিখেছে। জেঠিমা, তুমি একটা কথা মন্দিরা দিদিকে জিজ্ঞেস করো প্লিজ, ওর বেডের দাম কত, আর মডিউলার কিচেন করতে কত খরচ হয়েছে। আমি জিজ্ঞেস করি কিন্তু বলে না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে সিমরান রায়, আমি অবশ্যই তোমার বার্তা পাঠিয়ে দেব, বলে দেব। তুমিও 29 মিনিট আগে করেছো কমেন্টটা। এখানে হচ্ছে জোনা মুখোপাধ্যায়, তাই তো দেখা মনে হচ্ছে। দাঁড়াও দেখি নামটা কি। হ্যাঁ, মুখোপাধ্যায়, ঠিকই বলেছি। জোনা মুখোপাধ্যায় কমেন্ট করেছে, তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সবাই বোঝে, তাই অত বোঝানোর দরকার নেই, ভালো থেকো সবসময়। থ্যাংক ইউ। বোঝাতে হয় সময় সময়, জানো তো, যারা অবুঝ তাদেরকে বোঝাতে হয়, একটু বোঝানোর চেষ্টা তো করতে হয়। আচ্ছা, লুনা চক্রবর্তী, তুমি না হয় বাড়িতে থাকো, বলতে পারো যে আমি বাইরে এঁটো বাসন ধুই, বেসিনে ঠাকুরের বাসন ধুই, কিন্তু যারা ফ্ল্যাটে থাকে তারা কি করে বলো, আমাকে প্রশ্ন করেছে। ঠিক আছে, আমাকে প্রশ্ন করেছে লুনা, যে যারা ফ্ল্যাটে থাকে তারা কোথায় বাসন ধোয়, ঠাকুরের বাসন। তোমরাই উত্তর দিয়ে দিও ভাই, আমি বেশি কথা বলতে গেলে আবার আমার কথা ক্যাচ হয়। ঠিক আছে, এখানে অনেক চম্বুক বসানো আছে। আচ্ছা, আমার শামিমা বুনু কমেন্ট করেছে, পটল ভাজা আমার খুবই প্রিয়, তবে খোসা সহ। আচ্ছা, যার যেমন আর কি। আমার আবার একটু হালকা হালকা খোসা ফেলে দিলে বেশ নরম নরম লাগে, ওটাই ভালো লাগে খেতে। আচ্ছা, এই চৈতালি মনে হচ্ছে একটু অভিমান করেছে আমার উপরে, শুধু লিখেছে ভালো থেকো, ভালোবাসা টাসা কিচ্ছু দেয়নি। চৈতালি, তুমি আজকের ভিডিওতে তোমার নাম আমি বলেছি, তুমি আমার উপর রাগ করে থেকো না, আমি তোমাকে বলিনি। এবং যাকে বলেছিস তার নামটা তো এখানে করলে হবে না, বলো। ঠিক আছে, তার নামটা এখানে করতে চাই না, কারণ আমার ভালোবাসার মানুষ ছাড়াও এইটা নিয়ে আমাকে কথা বলেছে আছে একজন, তার নামটা আমি বলতে চাই না। আচ্ছা, সুস্মিতা সেন, হ্যালো দিদি ভাই, গুড আফটারনুন, না গুড নুন। এখন কটা বাজে বলো তো? না বলবো না বাবা, বকা দেবে তোমরা। এখন হচ্ছে গুড নুন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, মানে 12টা ওভার। আচ্ছা, এই বকা দেবে কিন্তু সত্যি কথাটা বেরিয়েই গেল, এই 12টার সময় চা খাচ্ছি। আচ্ছা চলো, কমেন্ট বেশি নাই, তাড়াতাড়ি পড়ে নিই। আচ্ছা, মণিমালা লাইক দিলাম, দিয়ে লাভ দিয়েছে, অনেক ভালোবাসা মণিমালা তোমাকে। হচ্ছে বাংলাদেশ থেকে কানিজ সুলতানা অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে, আমিও ভালোবাসা জানিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে সুপর্ণা পাল, কাকিমা আমি তোমার ভিডিও প্রায় দেখি, বেশ ভালো লাগে। আমিও আমার মার একমাত্র মেয়ে, আমার মাও একা ফ্ল্যাটে থাকে, তুমিও আমার মায়ের মতো, ভালো থেকো। তুমিও ভালো থেকো সুপর্ণা পাল।
সুপর্ণা পাল, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছি আমি। আচ্ছা, পাপিয়া পাপিয়া চ্যাটার্জি, কি যেন জায়গাটার নাম, এই যে মন্দিরার ছোট মায়ের মানে বাপের বাড়ির দিককার আত্মীয় হয়, যাই হোক, জল দিয়ে গেছে জিজ্ঞাসা করছে আমাকে, জল দিয়ে গেছে? হ্যাঁ গো, জল দিয়ে গেছে, জলও দিয়ে গেছে, পুঁইশাকও দিয়ে গেছে। আচ্ছা, নিবেদিতা নিবেদিতা কমেন্ট করেছে, রবিবার নিমের জন্ম, রবিবার নিমের জন্মবার এরকম আর কি। হ্যাঁ, নিমের জন্মবার ছোটোবেলা থেকে মায়ের কাছে শুনে আসছি, ওই যে আমার মায়ের কাছে শুনে আসছি যে রবিবারে নিমের জন্মবার। কোনো দিন মা রবিবারে নিম পাতা ভাজা করতো না, আর অন্যান্য দিন করতো। তবে আমি নিজের থেকেই এটা মানি, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এগুলো আমি নিম পাতা খাই না, ওই সোমবার, বুধবার, শুক্রবার এগুলো বাকি দিনে। আচ্ছা, চলো আবার সেই নিম পাতা নিয়েই প্রশ্ন। নিমের জন্ম শনিবার, শনিবার না রবিবার? হ্যাঁ, আমি রবিবারই বলেছি। সেখানে গিয়ে আবার তিনজন কমেন্ট করেছে, নিমের জন্মবার হলো রবিবার, শনিবার না। আচ্ছা, আর একজন কমেন্ট করেছে, যে করেছে সর্বাণী ভট্টাচার্য, এই কমেন্টটা করেছে। আর একজন করেছে নিবে, দাঁড়াও বড় করে দেখি, নিভা নিভা বিশ্বাস, নিভা বিশ্বাস কমেন্ট করেছে, হ্যাঁ নিমের জন্ম রবিবার। আর একটা করেছে মিঠু সরকার, তাই তো? মিঠু সরকার বলেছে, হ্যাঁ নিমের জন্ম শনিবার, এই না সানডে, সরি সানডে। আর সেখানে আমিও রিপ্লাই দিয়েছি, ঠিক আছে, সবার জন্য। এবার চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্ট হচ্ছে শম্পা পাল, অনেক দিন পর শম্পা পালের কমেন্ট পেলাম। মানে অ্যাকচুয়ালি আমি ওই লোগোটা দেখে বোঝার চেষ্টা করি, কমেন্টে অনেক দিন এই লোগোটা দেখিনি আমি। কাকিমা, যারা ফ্ল্যাটে থাকে তারা তো আলাদা আলাদা জলের কল থাকে না, তাদের তো আলাদা আলাদা জলের কল থাকে না, রান্নাঘরে জল ঠাকুর বাসন ধুই গো, আমিও তাই করতাম, রান্নার কাজ মিটিয়ে, রান্নাঘরেই ও মানে ফ্ল্যাটে থাকে, ও রান্নার কাজ মিটিয়ে নিয়ে ও জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ঠাকুরের বাসন ধোয়, সেটাই বলেছে আর কি। ধুতাম, ভিতরে নামাতাম না, তোমার মতো করেই করতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? দেখো, যারা ফ্ল্যাটে থাকে তাদের তো ইয়ে নেই, আলাদা বেসিন পাবে না, কলপারও পাবে না, সুতরাং ওই রান্নার জায়গাতেই তাদেরকে বাসন মাজতে হবে, সেটাই হলো কথা, এটাই হলো বক্তব্য, বুঝলে? যেখানে যে পরিস্থিতি সেখানে সেইভাবেই করে নিতে হয়। আমি তো বেসিনে নামাচ্ছি না, সাইডে রেখে, আর ওই সাইডটা তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে সার্ফ দিয়ে হোক, সাবান দিয়ে হোক ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাতে কি হয়, মনের ভক্তিটাই আসল। যাই হোক, চলো এবার কি, এটা পাপিয়া মানে আর একটা কমেন্ট করেছে, সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা, জানি না কবে হবে, ভালো থেকো। তুমিও ভালো থেকো পাপিয়া, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি তোমার আমার দেখাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটাই হলো কথা। আমাদের বাড়ি এসো, আম খাওয়াবো, 2 গাছে আম, ওরে বাবা, আমার তো শুনে খুব ইচ্ছা করছে গো যেতে। আচ্ছা, অধরা মা ভালোবাসা পাঠিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা মা। আচ্ছা, এবার হচ্ছে সঙ্গীতা বিশ্বাস ভালোবাসা পাঠিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা, ভালো থেকো সবাই। এবার আর একটা হচ্ছে কুনাল, দাঁড়াও কুনালটা একটু বড় করে দেখি, না কুনাল তো না, নিকিতা, ওখানে কুনাল বলে করছে, ভেতরের আইডিতে আছে নিকিতা অফিসিয়াল, ঠিক আছে, নিকিতা অফিসিয়াল কমেন্ট করে, নিকিতা অফিসিয়াল অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। এই ছিল আজকের কমেন্ট বক্স রিপ্লাই, ঠিক আছে। তো এটা গতকালকের ভিডিওর কমেন্ট পড়লাম। তোমরা আমাকে এতটা অবিশ্বাস করো, আমি খুব কষ্ট পেয়েছি, 5 বার এডিট করেছি। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে গতকালকের ভিডিওর কমেন্ট। এবার এর পরে যারা কমেন্ট করবে তাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা কিন্তু রাগ করো না, কারণ দেখো আজকে এখন সকাল প্রায় 12টার ওভার হয়ে গেছে, তো আমি যে কটা কমেন্ট এসেছিলো পড়লাম, এবার পরে যারা কমেন্ট করবে তাদের কমেন্ট তো আজকের ভিডিওতে আর পড়তে পারলাম না, সুতরাং তোমরা কিন্তু রাগ করবে না, এটা আমার তোমাদের কাছে অনুরোধ। অনেকেই রাগ করো আমি দেখেছি, কিন্তু তোমার কমেন্টটা তো এখন এসে পৌঁছায়নি আমার কাছে। যাই হোক, আমার চা তো ঠান্ডা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে গিয়ে। কবে থেকে বলছি না যে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ইচ্ছা করছে, আজকে দেখো কথায় কথায় পড়েই দিলাম। যাও, বেশি কমেন্ট তো ছিল না, আজকে কটা কমেন্ট এসেছিলো, আজকে এসছে 26টা কমেন্ট এই পর্যন্ত, ঠিক আছে। এখনও অনেকে দেখছে, কমেন্ট করবে, ঠিক আছে, আর একদিন হবে, রাগ করো না, কেমন?
চলো তাহলে আমি চাটা আবার গরম করে নিয়ে এসে খেয়ে নিই। এই হলো বক্তব্য। এখনকার মতো টাটা। এডিট করে দেখি কত বড় হলো কি হলো, তারপরে বাকিটা আবার জুড়ে দেওয়া যাবে যদি ছোট হয়ে থাকে। আর যদি দেখি যে না 20 মিনিট, প্রায় 20 মিনিট হয়ে গেছে, 18-19 মিনিট, তাহলে এখানেই টাটা, বিদায়। ঠিক আছে? এই যে আমার মা, আস্তে আস্তে আমি মায়ের মতো হয়ে যাচ্ছি না দেখতে? আমার মেয়ে বলে তোমাকে দিদা দিদা লাগে এখন। আমার মাও এরকম সাদামাটা ছিল, কানে পড়তো না, মানে সেরকম সাজগোজ কিচ্ছু করতো না, আগেও করতো না, মানে বিবাহিত অবস্থাতেও করতো না বাবা থাকতে, আবার মানে বাবা মারা যাওয়ার পরে তো আর ওই কোনো রকম সাজ করছিল না। বাবা থাকতে খালি ওই সিঁদুরের টিপ আর সিঁদুর, আর কানে একটা রিং পরে থাকতো, আর হাতে শাঁখা পলা, ব্যাস এই সাজ। কোনো দিন মাকে দেখিনি সেই রকমভাবে সাজতে। তারপর যে এই যে ব্লাউজের ব্যাপারে তো আমার মা খুব কড়া, ভীষণ একদম, মানে সেই এত দূর পর্যন্ত ব্লাউজ পরতো, আর কাঁধে এয়ার হোস্টেস না কি বলে, এয়ার হোস্টেস না ওটা, মোট কথা এই যে ঘাড় পর্যন্ত যে ব্লাউজগুলো, এখন আর অতটা এখন পাওয়াই যায় না ওই ব্লাউজ, মানে দেখিই না, চোখেই পড়ে না। তো এই পর্যন্ত কাঁধে এই পর্যন্ত ব্লাউজ পরতো, আর এত দূর হাতা ব্লাউজ পরতো মা। শীত গ্রীষ্ম বর্ষা যখন 12 মাস, আর শীতের সময় তো 3 কোয়ার্টার ছিল। এই হলো আমার মা। চলো টাটা, কেমন?